প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ইমেল। রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি ইমেল লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পুরো ইমেলটি পড়ে পড়ে অর্থ সহ বুঝিয়ে দিব, যাতে তোমরা নিজেরাও পড়তে পারো। তো প্রথমেই তোমরা যেটা লিখবে, প্রথমে ফ্রম লিখবে, কার কাছ থেকে ইমেলটা যাবে সেটা তোমার কাছ থেকে। তাহলে তুমি তোমার নাম এখানে ছোট হাতের, ইমেল কিন্তু ছোট হাতের বর্ণ দিয়ে শুরু হয়, কখনোই বড় হাতের বর্ণ দিবে না। ashik@gmail.com। আর তুমি যদি এই নাম না দিতে চাও তাহলে তোমার নাম তুমি দিয়ে দিবা। আর যদি প্রশ্নের মধ্যে তোমার নাম থাকে তাহলে প্রশ্নের নামটা এখানে তুমি দিতে হবে। ধরো ওইখানে যদি লেখা থাকে সাপোজ ইউর নেম ইজ আশিক, তখন তুমি এখানে আশিক দিবা। আর ইউর ফ্রেন্ডস নেম ইজ রবি, তাহলে এখানে দিয়ে দিবা টু robi@gmail.com। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই বর্ণগুলা, প্রথম যে বর্ণটা আছে সেটা স্মল লেটার হবে, এটা খেয়াল রাখবে তোমরা। কখনোই ক্যাপিটাল লেটার দিয়ে ইমেল অ্যাড্রেস হয় না। তাহলে প্রথমেই তোমরা দিবা কি, আশিক, মানে ফ্রম লিখবা, ফ্রম লিখে ashik@gmail.com। তারপরে টু, কার কাছে ইমেলটা যাবে, তোমার বন্ধুর কাছে, তোমার বন্ধুর নাম যেটা থাকে সেটা এখানে লিখে @gmail.com দিয়ে রাখবে। তারপরে সেন্ট, যেদিন তুমি ইমেলটা পাঠাবা সেদিনের তারিখটা দিয়ে দিবা, February 5, 2025, একটা সময় দিয়ে দিবা, ওইটা যে টাইমে তোমার ইমেলটা যাবে। তো এরকম একটা সম্ভাব্য সময় দিয়ে রাখবে তোমরা। তারপরে তোমরা দিবা সাবজেক্ট। সাবজেক্টে কি লিখবা, যেই সম্পর্কে তোমার ইমেলটা, সাবজেক্টটা এখান থেকে লিখতে পারো দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এটা লিখে দিতে পারো, অথবা অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ এটাও লিখতে পারো। তো আমি এখানে সাবজেক্টে যেটা লিখছি দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তো আমাদের আজকের ইমেলটা হবে দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। তারপরে ডিয়ার লিখে তোমার ফ্রেন্ডসের নাম এখানে দিয়ে দিবা। যেমন আমি এখানে ফ্রেন্ড আছে রফিক, তাহলে এখানে ডিয়ার রফিক দিয়ে দিবা, ডিয়ার সামিয়া, ডিয়ার রবি, যেটাই থাক সেটা এখানে তোমার বন্ধুর নামটা তুমি এই অংশে দিবা, বন্ধুর নাম। তারপরে তুমি শুরু করবে বডিটা, হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই হোপ, আমি আশা করি, ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো আছো, টুডে, আজ, আই ওয়ান্ট টু টেল ইউ, আজ আমি তোমাকে বলতে চাই, অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ মাই কান্ট্রি, বাংলাদেশ, আজ আমি তোমাকে আমার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তোমাকে আমি বলবো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, গ্রিন ফিল্ডস অ্যান্ড বিউটিফুল হিলস। বাংলাদেশ হলো একটি দেশ, নদীর দেশ। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হলো একটা নদীর দেশ, গ্রিন ফিল্ডস, সবুজ ভূমির দেশ, অ্যান্ড এবং বিউটিফুল হিলস, এবং সুন্দর পাহাড়ের দেশ। দ্য সুন্দরবনস, দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ইজ হোম টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, মানে আমাদের দেশে যেই সুন্দরবন আছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, চিরহরিৎ বন, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। দ্য কক্সবাজার সি বিচ, মানে কক্সবাজারের সমুদ্র সৈকত, ইজ দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের দেশের যে কক্সবাজারের যে সমুদ্র সৈকত আছে সেটা বিশ্বের সবচেয়ে লম্বা। আওয়ার ভিলেজেস আর ফুল অফ ট্রিজ, আমাদের গ্রামগুলি গাছে ভরা, বার্ডস, পাখিতে ভরা, অ্যান্ড এবং ফ্রেশ এয়ার, মুক্ত বাতাসে ভরা আমাদের গ্রামগুলি। আই হোপ, আমি আশা করি, ইউ উইল ভিজিট বাংলাদেশ ওয়ান ডে, আমি আশা করি তুমি একদিন বাংলাদেশ পরিদর্শন করবে। ইউ উইল লাভ ইটস বিউটি, তুমি ইহার সৌন্দর্যকে ভালোবাসবে। তারপরে দিয়ে দিবা টেক কেয়ার, তোমার যত্ন নিও। ইউর ফ্রেন্ড, তোমার নামটা আবার এখানে দিয়ে দিবে, শুধু নামটা লিখবা এখানে।
তো প্রিয় শিক্ষার্থীরা, ইমেলে কোনো খাম টাম দিতে হয় না। এখানে আমি লেটারে যেভাবে খাম দেখিয়েছিলাম এখানে খাম আঁকতে হবে, সেই ধরনের খাম এখানে দরকার হবে না। তো তোমরা শুধু এটুকুই এভাবেই লিখবে। আর তোমরা যদি আরো বাড়িয়ে লিখতে চাও বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আরো বাড়িয়ে লিখতে চাও, তাহলেও তোমরা লিখতে পারো। আরো ভালো মার্কস পাবে, এটা লিখলেও মার্কস পাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, যাতে আমি সেভাবে তোমাদেরকে সহযোগিতা করতে পারি। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।